জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমি ভালো আছি। তো প্রতিদিন আমি প্রতিবেদন দিতে পারি, কাজের চাপ থাকে, তো সেই কারণে যখন সময় পাই তখন আপনাদের সামনে চলে আসি প্রতিবেদন দেওয়ার জন্য। তো আমাকে অনেকে বলেছেন যে দাদা, আপনি একটা আয়না দর্পণ দিন যেটা খুব পাওয়ারফুল, শক্তিশালী। আমি মানব কল্যাণের কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের মাঝে একটা আয়না দর্পণ দিচ্ছি। তো এটা কিন্তু খুব শক্তিশালী আয়না দর্পণ। আপনারা বিশ্বাস যদি না করেন, একবার পরীক্ষিত বা পরীক্ষা করে দেখবেন, অবশ্যই 100% রেজাল্ট পাবেন। তো যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা জানেন আমি যেটুকু বিদ্যা দিয়ে থাকি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা, মানব কল্যাণের স্বার্থে। তো যিনারা শিখতে চাচ্ছেন তন্ত্র মন্ত্র যন্ত্র, আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। আর যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যিনারা ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যিনারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করবেন। আর যিনারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো দিবেন। তো আজকে আর বেশি কিছু বলবো না। যে কথাটা বলতে চেয়েছিলাম যে দেখুন, প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না, সেখানে অনেক গুরুত্বপূর্ণ স্টেপ মিস হয়ে যেতে পারে। সেই কারণে বলবো যে প্রতিবেদন সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, তারপর কিন্তু ক্রিয়াটি করবেন। কারণ যদি ভুল ত্রুটি হয়ে যায়, তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনরূপ দায়ী থাকিব না। তো সেই জন্য বলছি, ভালো করে আগে জেনে নেবেন, বুঝে নেবেন, তারপর কিন্তু ক্রিয়াটি করবেন। আর যখন ক্রিয়াটি করবেন বা যেই জায়গায় ক্রিয়াটি করবেন, সেই জায়গা সম্পূর্ণ আপনি পবিত্র করে নেবেন, গঙ্গা জল, গোলাপ জল বা ডাবের জল দিয়ে বা কাঁচা দুধ দিয়ে। আর আপনি শুদ্ধ বস্ত্র পরবেন, যেখানে আপনার ক্রিয়া করতে কোনো না অসুবিধা হয়। তো যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা জানেন যেটুকু আমি বিদ্যা দিই সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। তো মানব কল্যাণের স্বার্থে আজকে আমি আপনাদের সামনে আবার এই আয়না দর্পণ বিদ্যাটা দিচ্ছি। তো এই যে বিদ্যাটা দিচ্ছি, এটা কিন্তু খুব পাওয়ারফুল শক্তিশালী বিদ্যা, আপনারা একবার প্রয়োগ করে দেখতে পারেন। তো এটা হলো আয়না দর্পণ। তো আমি প্রথমে মন্ত্রটা বলছি, তারপরে নিয়মটা বলে দিচ্ছি। তো মন্ত্রটা হলো, মনোযোগ সহকারে শুনবেন। চালক চালক মহাচালক, ব্রহ্মার কুন্তল চালক, শিবের আসর চালক, জায়গার বসুমাতা চালক, যে নিয়েছে উমুকের জিনিস তার নামে চল, কার আজ্ঞে দোহাই মা কালীর আজ্ঞে। উমুকের, যেখানে উমুকের নামটা দেওয়া আছে আপনারা কিন্তু ওখানে ওই ব্যক্তির নামটা অবশ্যই বলবেন, অর্থাৎ যেই ব্যক্তিকে আপনি আয়নাটা ধরাবেন। তো নিয়ম, আয়না হচ্ছে দোকান থেকে এক ডাকে কিনে আনবেন, কিনে এনে একটু সিঁদুর নেবেন, নিয়ে সর্ষে তেলে ভালো করে সিঁদুরটা লেপ দেবেন, দিয়ে আয়নার মধ্যে পুরোটা ঘেরে দিবেন। দেওয়ার পর এই মন্ত্র একবার বলবেন, একটা ফুঁ দেবেন, দুইবার বলবেন, দুটো ফুঁ দেবেন, তিনবার বলবেন, তিনটি ফুঁ দেবেন, তারপর লাস্টে তিনটি ফুঁ দেবেন, দিয়ে তিনটে থুতকুড়ি দেবেন। দেওয়ার পর ওই আয়নাটাই ব্যক্তিকে আপনি ধরিয়ে দেবেন। আর যদি আপনার বাড়িতে লাইট জ্বলে থাকে তাহলে সে লাইটটা অফ করে দেবেন, তাহলে সবকিছু ওই ব্যক্তি দেখতে পাবে, সবকিছু এই ব্যক্তি দেখতে পারে আর দেখতে পাবে। তো সেই কারণে বলছি
আপনারা অবশ্যই বিশ্বাস যদি না করেন করে দেখুন। তা আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আর ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়।